দর্শক, এই পর্যায়ে বাজার দরের খবর জানাতে চাই আপনাদের। গাজীপুর এবং জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে গাজীপুর যেতে চাই সহকর্মী রফিকুল ইসলাম খানের কাছে। রফিক, ভোট উপলক্ষে কয়েকদিনের লম্বা ছুটির পর বাজার পরিস্থিতি কেমন দেখছেন? নিত্যপণ্য সরবরাহ কেমন, দামই বা কেমন? এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। মামুন, বাজার ঘুরে আমরা যেটি দেখেছি, বিশেষ করে কাঁচা বাজারে কিন্তু সরবরাহ গেল সপ্তাহের তুলনায় কিছুটা কম রয়েছে। এছাড়া যে রমজান উপলক্ষে শুধুমাত্র পেঁয়াজ ছাড়া আর সমস্ত পণ্যের দামই কিন্তু স্থিতিশীল রয়েছে। শুধু মাত্র ডিমের বাজারে কিন্তু হালি প্রতি 2 টাকা কমে আজকে আমরা যেটি দেখেছি 22 টাকা হালিতে কিন্তু ডিম বিক্রি হচ্ছে। এছাড়া যদি আপনি কাঁচা বাজারের কথা বলি, যে পেঁয়াজ ছিল, পেঁয়াজ গেল সপ্তাহে যেটি বিক্রি হয়েছে 45 টাকা কেজি, সেটি কিন্তু 10 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে 55 টাকা কেজি দরে খুচরা বাজারে। আর যদি পাইকারি বলি, সেটি কিন্তু আমরা দেখেছি 50 থেকে 48 টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে। আর তাছাড়া যে বেগুন, টমেটো সহ অন্যান্য পণ্য যেটি রয়েছে, সেটি কিন্তু কেজি প্রতি প্রায় 10 টাকা বেড়েছে। শুধু কাঁচামরিচের বাজারটা স্থিতিশীল রয়েছে। তো যারা আসলে ক্রেতা আসছেন, তারা বলছেন হঠাৎ করে এই সমস্ত পণ্যের দাম বেড়ে যায়, তারা কিছুটা হিমশিম খেতে হচ্ছে। আর যদি রমজান উপলক্ষে ছোলার কথা বলি, ছোলা কিন্তু আজকে আমরা যেটি দেখেছি, সে ছোলা বিক্রি হচ্ছে। এছাড়া সয়াবিন তেল যেটি, সেটি কিন্তু 195 টাকা লিটার করে বিক্রি হচ্ছে। এটি বাজারে যেটি বাজারে বিভিন্ন দোকানে বিক্রি হচ্ছে, তবে পাইকারি বাজারে কিন্তু এগুলো আসলে 5 টাকা কম দামে বিক্রি হচ্ছে এবং হাট ঘুরে যে সেটি 5 থেকে 10 টাকা দরে খুচরা বাজারে বেশি বিক্রি হচ্ছে। তো আসলে ক্রেতারা যেটি বলছেন, যদি মনিটরিং করা হয় পুরো রমজান জুড়ে, তাহলে যে বাজার রয়েছে সে বাজার স্থিতিশীল থাকবে, সেটি তারা আসলে ধারণা করছে। যদি জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে পুরো রমজান জুড়েই কিন্তু তারা আসলে বিভিন্ন উপজেলাতে তাদের মোবাইল জি, রফিকুল ইসলাম খান, আপনাকে ধন্যবাদ। এবার আমরা জয়পুরহাটের পরিস্থিতি জানতে চাই সহকর্মী হারুনুর রশিদের কাছে। হারুন, কি অবস্থা বাজারের? বিশেষ করে রমজানে যে সকল পণ্য দরকার হয় সেগুলোর সরবরাহই বা কেমন, দাম কেমন? কদিন বাদে মাহে রমজান, যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো প্রয়োজন মোটামুটি স্বাভাবিক রয়েছে, বিরক্তি পণ্য ছাড়া। আমি যদি বলি যে এখানে বেগুন বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে, এখানে আপনার ধনিয়া পাতা বিক্রি হচ্ছে 20 টাকা কেজি। আর তো আরেকটু যদি জানিয়ে রাখি, সেটি হলো যে সবথেকে পেঁয়াজ আছে, পেঁয়াজের কেজি পর্যন্ত দাম এখানে বৃদ্ধি পেয়ে গত সপ্তাহে কেজি ছিল 30 থেকে 35 টাকা, আজকে বাজারে দেখেছি 50 টাকা কেজি দরে। এছাড়া যে অন্যান্য যে লেবু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা হালি দরে। আর তো সবকিছু মিলে কিন্তু মোটামুটি বাজার যেটা আছে, বাজারে কিন্তু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো সেগুলো কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। আর অন্যান্য যদি বলি, খেজুর যেটি আছে, খেজুর কিন্তু হঠাৎ করে কেজি প্রতি 150 থেকে 200 টাকা কেজি দাম বৃদ্ধি পেয়েছে। আর রমজানে যেটি প্রয়োজন পড়ে সবচেয়ে বেশি ছোলা বিক্রি হচ্ছে 76 টাকা থেকে 78 টাকা কেজি দরে, চিনি বিক্রি হচ্ছে 98 থেকে 100 টাকা কেজি দরে। আর সয়াবিন তেল প্যাকেট যা যেটি 1 লিটার বিক্রি হচ্ছে 195 টাকা লিটার। এছাড়া মশলা জাতীয় যে জিনিসগুলো সেগুলো মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। আর যদি বলি যে মাংস, গরুর মাংস হচ্ছে 700 টাকা কেজি, আর খাসি 1000 টাকা কেজি ধরে। আর ব্রয়লার বিক্রি হচ্ছে 180 টাকা, এবং সোনালী জাতের সেটি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা কেজি ধরে। তো এবং এখানে আর যে যেগুলো প্রয়োজন পড়ে রমজানের সবচাইতে আটা, ময়দা সবকিছু মোটামুটি স্বাভাবিক রয়েছে। চালের বাজার কিছুটা স্থিতিশীল, 2 থেকে 3 টাকা কেজি কম দামে বিক্রি হচ্ছে এক সপ্তাহ ব্যবধানে। ডিম যেটি প্রয়োজন পড়ে, ডিমের দামও কমে এসেছে, ডিম বিক্রি হচ্ছে এখানে 28 টাকা 25 টাকা হালি দরে। এবং এখানে মাছের যে বাজার মাছের মোটামুটি স্বাভাবিক পর্যায়ে রয়েছে। রমজান উপলক্ষে বিগত বছরগুলোতে আমরা দেখেছি এ সময় কিন্তু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে মনে করেন এখানে বেচা কেনা হয়। ভোক্তা সাধারণ যারা আছে তারা অশান্তিতে থাকে। বছর যে এই বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকাতে ভোক্তারা কিছুটা সুস্থ রয়েছে, তারা ধন্যবাদ আপনাকে।